আমাদের এক্সেলের সেকেন্ড শিট রেডি হয়ে গেছে। ১ নাম্বার শিট তো আমি দিয়ে দিছি আপনাদের এবং সেটা সমাধান দিয়েছি। আর এক্সেল শিটের প্রশ্নগুলো দিলাম। যারা পারেন করে ফেলবেন, আর যারা পারেন না ক্লাস তো আছেই। আমি প্রশ্নগুলো দিলাম। ১ নাম্বারে এক্সেলে ফাইল মেনুর অপশনগুলো কি কি? এক্সেলে ফাইল মেনুর অধীনে সেভ অপশনের কাজ কি প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। এক্সেলে ফাইল মেনুর অধীনে সেভ অপশনের কাজ কি কি প্র্যাকটিক্যাল করতে হবে। এক্সেলে ফাইল মেনুর অধীনে ওপেন অপশনের কাজটা কি দেখাতে হবে। এক্সেলে ফাইল মেনুর অধীনে ইনফো অপশনের পারমিশন কি কাজ করে সেটা দেখাতে হবে। এক্সেলে ফাইল মেনুর অধীনে রিসেন্ট অপশন আমরা কেন ব্যবহার করব। এক্সেল ফাইল মেনুর অধীনে নিউ অপশনের কাজ কি। এক্সেলে ফাইল মেনুর অধীনে প্রিন্ট অপশন কিভাবে করতে হয়। এক্সেলে ফাইল মেনুর অধীনে অপশন জেনারেলের কাজগুলো কি কি প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এক্সেলে ফাইল মেনুর অধীনে প্রুফিং অপশনে কাজ দেখাতে হবে। তারপরে সেভ অপশনে কাজ দেখাতে হবে। ল্যাঙ্গুয়েজ অপশনে কাজ দেখাতে হবে। অ্যাডভান্স অপশনের কাস্টম রিবন কুইক অ্যাক্সেস টুলবার অ্যাড ইনস এর কাজ দেখাতে হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে ১৬ ১৭ এক্সেলে হোম মেনুর অধীনে কি কি গ্রুপ আছে নাম বলতে হবে। এক্সেল হোম মেনুর অধীনে কাট অপশনটা ব্যবহার করে প্র্যাকটিক্যাল করতে হবে। এক্সেলে হোম মেনুর অধীনে কপি অপশন ব্যবহার করে দেখাতে হবে। এক্সেলে হোম মেনুর অধীনে পেস্ট অপশনের কাজটা দেখাতে হবে। এক্সেলে হোম মেনুর অধীনে ফরম্যাট অপশন এর কাজ কি প্র্যাকটিক্যাল করতে হবে। এক্সেলে হোম মেনুর অধীনে ফন্ট গ্রুপের টুলস গুলির নাম বলতে হবে। এক্সেল হোম মেনুর অধীনে ফন্ট স্টাইল চেঞ্জ করে দেখাতে হবে। এক্সেল হোম মেনুর অধীনে ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে। ঠিক আছে। তারপরে ফন্ট বোল্ড ইটালিক আন্ডারলাইন করে দেখাবেন। আর এক্সেলে হোম মেনুর অধীনে সেলের মধ্যে সেল টেবিল কলাম রোয়ে বর্ডার দিতে হবে প্র্যাকটিক্যালি। এন্ড এক্সেলে হোম মেনুর অধীনে সেল টেবিল কলাম রো বর্ডারের কালার কিভাবে দিতে হয় সেটা করে দেখাতে হবে। এক্সেলে হোম মেনুর অধীনে সেল টেবিল কলাম রোয়ের বর্ডার মোটা করে দেখাতে হবে। অ্যাকচুয়ালি এক্সেলের যারা বেসিক শিখতেছেন তাদের এগুলি করতে হবে না। অ্যাকচুয়ালি যারা অ্যাডভান্স লেভেলের অফিসিয়াল প্রোগ্রাম মানে অফিসে ভবিষ্যতে ইন ফিউচারে চাকরি করার ইচ্ছা বা কম্পিউটারের, কারণ এক্সেলের তো শেষ নেই। তারপরে আমি অ্যাডভান্স লেভেল সাহস করছি আপনাদের অ্যাডভান্স লেভেলটা শিখিয়ে দিব যারা শিখতে চায়। আর এক্সেলের শেষ নাই, সেটা আবারও বলছি। এই কম্পিউটার জগতে এক্সেলের মতো এত কার্যকরী টুলস আর নাই। এই অ্যাপ্লিকেশনটা সারা ওয়ার্ল্ডের মধ্যে অনেক পপুলার। পপুলার মানে এটা ছাড়া চলেই না। সুতরাং সেই জন্য আমি এক্সেলটার দিকে সিরিয়াস ভাবে অনেক গুরুত্ব দিব। যে শিখে শিখে পাবেন লাইফ সাকসেস হয়ে যাবে। আর যারা বেসিকটা শিখতে চান দ্যার ইজ নো ওয়ে। বেসিকটা ২-৩ ঘন্টার ব্যাপার বেসিক শিখলে। ২-৩ ঘন্টার ব্যাপার বেসিক। আর অ্যাডভান্স লেভেলের শিখলে ১ মাস তো লেগেই যাবে। কারণ অনেকগুলো প্রশ্ন আছে এখানে, অনেকভাবে শিখতে হবে, অনেক ধরনের প্রজেক্ট আছে, অনেক ধরনের ফর্মুলা আছে, অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো এক্সেল দিয়ে করা হয়। হুম। এটা আপনিও কল্পনা করতে পারেন না এক্সেল কত বড় জিনিস, যে এই যে প্রোগ্রাম বলেন এগুলো সব এক্সেলের সাথে রিলেটেড। হ্যাঁ? এই জগতে যে না জানে, যে জগতে না গেছে সে এটা বুঝবেই না। এক্সেল বিশাল বড় ব্যাপার। কোনো কম্পিউটার প্রোগ্রাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, যা বলেন, হ্যাঁ? সবই এক্সেলের সাথে রিলেটেড। সো প্রশ্নটি দিয়ে দিলাম। আমি এগুলি সবগুলো প্র্যাকটিক্যালি ক্লাসে দেখাবো। আগেরটা দেখাবো না, আগেরটা তো অলরেডি করে দিয়েছি। আগের ৩০টা। এখন যে ৩০টা দিছি এগুলি মনে হয় প্র্যাকটিক্যাল দেখাতে হবে। আর যদি আপনারা পারেন করে নিয়েন। যদি বলেন যে হ্যাঁ আপনারা পারেন, আমি আরো ৩০টা। এভরিডে প্রতিদিন ৩০টা করে এক্সেলের প্রশ্ন যাবে এবং আপনাদের কমপ্লিট করতে হবে। যারা গ্যাপ দিবেন, আসবেন না, করবেন না, তারা এটা স্কিপ হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।